আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আমি আজকে মূলত মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু কথা বলবো, তথা তার মৃত্যু নাকি এটা তাকে হত্যা করা হয়েছে, এবং তার বর্ণাঢ্য যে জীবন, তার থেকে আমি তার কিছু কর্ম তুলে ধরবো যেগুলি আমাদের সাথে সম্পৃক্ত। টোটাল কর্মযোগ্য এখানে আমি আলোচনা আনছি না, শুধুমাত্র ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার যে ভালো কাজগুলি আছে তারই দু একটি উদাহরণ দেব, এবং এর মাধ্যমে আমি আমার আলোচনাটি ইতি টানবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথমত তার মৃত্যু নিয়ে কেন এভাবে এপিসোডে আসছি বা এভাবে কেন আলোচনায় আসছি, মূলত বেশ কিছুদিন যাবৎ আলোচনা চলতেছিল যে বেগম খালেদা জিয়াকে জেলখানার থাকার সময় তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে, তাকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ কারণেই তার এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি তাকে হত্যা করা হয়েছে, এই আলোচনা এখন সর্বত্র। আজকে সকালে দেখেছি আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যু এর দায় আওয়ামী লীগ এড়াতে পারে না, তথা তিনিও ইন্ডিকেট করেছেন এদিকেই। গতকালকে দেখলাম রিজভী আহমেদ সহ বিএনপির তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া যখন কারান্তরীণ ছিলেন তখন তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির অন্যান্য নেতারাও অহরহ বলছেন। ইতিপূর্বে আমরা দেখেছিলাম পিনাকি ভট্টাচার্য, তিনি একটি এপিসোড করেছিলেন, সেখানেও তিনি একই বক্তব্য দিয়েছিলেন এবং বিস্তারিতভাবে তিনি উল্লেখ করেছিলেন যে স্লো পয়জনিং দিলে কি কি ক্ষতি হয় এবং তার বিষক্রিয়া কিভাবে কাজ করে এবং একটা মানুষ, সুস্থ মানুষকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এর বিস্তারিত তিনি তুলে ধরেছেন। এই সমগ্র বিষয়গুলি আপনারা গুগলে বা ইউটিউবে পাবেন, সেখান থেকে আপনারা রেফারেন্সগুলি দেখে নিতে পারবেন। তো আমার আজকের মূল আলোচনার বিষয় হয়তো এটা নয় যে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। আমরা এখন যেটা বলবো যে তিনি চলে গেছেন, এটা হচ্ছে চরম বাস্তবতা। এই বাস্তবতা মেনে তার সন্তান, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার কবরকে যেন জান্নাতের বাগিচা করে দেন। আগামীকালকে জোহরের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের কবরের পাশেই, এবং এই রাষ্ট্রীয়ভাবে তাকে জানাজার সময় লোকবল কম রাখার জন্য এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়ানোর জন্য, যেহেতু সেখানে জনাব তারেক রহমান সাহেব থাকবেন, সে কারণেই নিরাপত্তার বিষয় রয়েছে। এজন্যই জনসাধারণের প্রবেশ সেখানে নিষিদ্ধ করা হয়েছে, কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। এর আগে যে জানাজা সম্পন্ন হবে সেটা উন্মুক্ত থাকলেও সেখানে কেউ ভারী ব্যাগ বা কোনো ইটি বহন করতে পারবে না, ভারী কোনো কিছু নিয়ে যেতে পারবে না, যার দ্বারা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। স্বাভাবিকভাবেই ছোটোখাটো ব্যাগ বা আপনি শুধু ফোন এগুলি নিয়ে যেতে পারবেন, এর ব্যতিক্রম কোনো কিছু নিয়ে বা বড় ধরনের কোনো গাড়ি নিয়েও সেখানে হয়তো ঢুকতে পারবেন না। আমি আশা করব বাংলাদেশে সর্বোচ্চ থেকেই কালকে হয়তো অনেকেই আসবেন, বিশেষত বিএনপি পন্থিত নেতাকর্মীরা অনেকে আসবেনই, সাথে বিএনপি করেন না বা বিএনপি সরাসরি রাজনীতি করেন না এমন অসংখ্য লোক বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন। বিশেষত ইসলামী মানসিকতা সম্পন্ন অনেক মানুষ সেখানে আসবেন, কারণ বেগম খালেদা জিয়া ইসলামের জন্য যতটুকু করেছেন বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো নেত্রী বা অন্য কোনো নেতা ততটুকু করতে পারেননি এবং অনেকে করেননি ইচ্ছাকৃতভাবে। এজন্য বেগম খালেদা জিয়ার প্রতি আলাদা একটি আবহ আলেমুলামা বা ইসলামপন্থীদের রয়েছে। সেই মমতাবোধ থেকে বা সেই ভালোবাসা থেকেই তাকে শেষ শ্রদ্ধা বা শেষ বিদায় জানাতে তার জানাজা আসবেন, সেটা আমি বিশ্বাস করি। হয়তো আমি নিজেও সেখানে যাওয়ার চেষ্টা করব, আশা করি সেখানে গেলে অনেকের সাথে দেখা হবে। এই পর্যায়ে আমি মূলত তার একটি বক্তব্য আমি আনছি, মূলত তাসলিমা নাসরিনের একটি স্ট্যাটাস। বেগম খালেদা জিয়া ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরেই তাসলিমা নাসরিন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা আমি আপনাদেরকে পড়লেই বুঝবেন যে বেগম খালেদা জিয়া ইসলামের জন্য কতটা আগ্রহী ছিলেন বা কতটা ভালো কাজ করেছেন। আমি একটু তাসলিমা নাসরিনের স্ট্যাটাসটা পড়ে শোনাচ্ছি। খালেদা জিয়া তো মারা গেলেন, ৮০ বছর বয়স হয়েছিল, গৃহবধূ থেকে পার্টি প্রধান হয়েছেন, 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সফল একটি জীবন কাটিয়েছেন, দীর্ঘ একটি জীবন। শেখ হাসিনা তাকে 2 বছর জেলের ভিতরে রেখেছিল। এই সময় ছাড়া 81 সালের পর থেকে তার দুর্ভোগ বলতে কিছু ছিল বলে আমার মনে হয় না।
অসুখ বিসুখের কষ্ট সবারই থাকে, তারও ছিল। ভাবছি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কি যে বইগুলো তিনি ব্যান ছিলেন সেগুলো থেকে ব্যান উঠে যাবে না? উঠে যাওয়ারই তো উচিত। তিনি আমার লজ্জা ব্যান করেছিলেন, অর্থাৎ লজ্জা নামক একটি বই 1993 সালে। উতল হাওয়া ব্যান করেছিলেন 2002 সালে। কোয়া ব্যান করেছিলেন 2003 সালে। সেই সব অন্ধকার ব্যান করেছিল 2004 সালে। বেঁচে থাকাকালীন তিনি তো বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে বইগুলো থেকে ব্যান উঠিয়ে যাননি। তার মৃত্যুই যদি বাক স্বাধীনতাকে এখন রক্ষা করে, তার মানে ওনার মৃত্যুকে উনি অনেকটা এনজয় করতেছেন। ওনার নিজের হয়তো বইয়ের ব্যান উঠে যাবে, অর্থাৎ বইয়ের যে নিষিদ্ধ সেই নিষিদ্ধ থেকে উঠে যাবে। এটা ওনার একটা অলীক স্বপ্ন। বাংলাদেশের ইতিহাসে এই ইসলাম বিদ্বেষের কারণে, অশ্লীলতার দায়ে যে বইগুলি নিষিদ্ধ হয়েছে, সেই বইগুলি নিষিদ্ধের তালিকা থেকে উঠে আসার কোনো সুযোগ নেই, বৈধ হওয়ার বা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। এটা হয়তো উনি ভুলে গেছেন। এরপরে তিনি লিখেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলি। তিনি তো 1994 সালে একজন ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী, নারীবাদী, মুক্তচিন্তক লেখকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা করে জিহাদিদের পক্ষ নিয়েছিলেন। লেখকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এবং অতঃপর দেশ থেকে তাকে আমাকে আমার স্বদেশ থেকে অন্যায়ভাবে বিতাড়িত করেছিলেন এবং তার শাসনামলে তিনি আমাকে আর দেশে ফেরত নেননি। তো এখানে তিনি এটা জঘন্যতম একটি কথা বলেছেন যে তার শাসনামলে তিনি ফেরত নেননি। তো তার শাসনামলে তিনি না হয় নাই আনছেন, বিগত 16 বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল সেও তো তোমাকে ফেরত আনেনি। তো একটা দেশ থেকে কাউকে ভাগিয়ে দেওয়া হলে তিনি সেই দেশে কোনোভাবেই আর আসতে পারেন না, এটাই স্বাভাবিক। কারণ জনরসের শিকার ওই সময় যদি তোমার প্রতি দয়া না দেখাতো, এই তসলিমা নাসরিনের প্রতি দয়া না দেখাতো, তাহলে জনগণের কাছে হয়তো অঘটন ঘটে যেত। সেই অঘটন থেকে তোমাকে তোমার জীবন ভিক্ষা দিয়েছে, তোমাকে দেশ থেকে বের করে দিয়ে। এটা বরং তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। যেইভাবে অশ্লীল, ভেয়াপনা, বেলেল্লাপনা এবং ধর্ম বহির্ভূত যেই কথাগুলি উস্কে দিচ্ছিল, ধর্মের বিরুদ্ধে মানুষকে যেভাবে খেপিয়ে তোলার একটি মিশন হাতে নিয়েছিল, সেই অবস্থায় তৌহিদি জনতা কোনো ক্রমেই স্বাভাবিক থাকার কথা ছিল না। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া তৌহিদি জনতার পক্ষে গিয়ে এই নাস্তিক্যবাদী তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এবং পরবর্তীতে তার একাধিক বই ব্যান করেছেন, যেগুলি আমরা এখানে তার পোস্টের মাধ্যমেই জানতে পেরেছি। অন্তত আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার যতগুলি ভালো কাজ আছে তার ভিতরে এই কাজটাও আশা করি গ্রহণযোগ্য হবে এবং এই কাজের ওসিলা করে অন্তত আমি আল্লাহর কাছে তার সকল ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি। দশে গুণে মানুষ, বেগম খালেদা জিয়াও তার ব্যতিক্রম ছিলেন না। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশাল। তিনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতে এসে তিনি আপোষহীনভাবে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের তরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, নিজের স্বামী সন্তান হারিয়েও দেশ থেকে এক মুহূর্তের জন্য তিনি বাইরে যেতে চাননি। তিনি যখন কারান্তরীণ ছিলেন, তার আগে যখন তাকে মামলা দেওয়া হয়, মামলা দিয়ে যখন 8/11-তে তাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ মইনুল ফখরুদ্দিনের সময়, তখন হাসিনার মতো তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা বাইরে চলে যাবেন। হাসিনা কিন্তু স্বেচ্ছায় মেনে নিয়েছিল যে ঠিক আছে, আমি বাইরে চলে যাব, এবং তিনি তার কথা মতো বাইরে চলে গেছেন। বেগম খালেদা জিয়া সেই কথা দেননি এবং তিনি বলেছেন যে আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার দেশেই থাকবো, তাতে আমার জীবন চলে গেলেও আমি দেশের বাইরে যাব না। ঠিক সে কারণেই আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার তখন শেখের সাথে নেগোসিয়েশন করে শেখ হাসিনাকেই পরবর্তীতে ক্ষমতায় নিয়ে আসেন একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে, একটি নিজস্ব একটি কারিকুলামের মাধ্যমে, নিজস্ব সিস্টেম অনুযায়ী একটি নির্বাচন করার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেন এবং তখনকার বিএনপিকে 29টি না কয়টা সিট দিয়ে বিরোধী দলের আসনে বসান। সেটা টোটালি একটি চক্রান্তমূলক নির্বাচন ছিল, প্রহসনের নির্বাচন ছিল। বেগম খালেদা জিয়ার যদি আরেকটি কথা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেব একটি কথা বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি নিজে তো ইসলামী দল করি না, আমরা ইসলাম কায়েম করতেও পারবো না, তবে যদি কেউ ইসলামী দল করে ইসলামকে কায়েম করতে চায় আমরা তার বাধা হব না। এই যে তার উদার মন মানসিকতা, অর্থাৎ ইসলামের দিকে পজিটিভ মন মানসিকতা, আলেমদের প্রতি তার ভালোবাসা, এটা তার দলের কর্মীদের ভিতরে আমি লক্ষ্য করেছি। আমি ছোট্ট করে আমার জীবনের একটি ঘটনা বলে আমি আলোচনা ইতি টানবো।
এই ঘটনাটি হচ্ছে সম্ভবত 2001 বা 2 সালের 2001 সালের, হ্যাঁ 2001 সালের ঘটনা। 2001-এর 21শে ফেব্রুয়ারিতে আমি তখন জামিয়া রহমানিয়া হাকিকিয়া শেখুল হাদিস আল্লাহ মাজলুল হক সাহেবের মানসায় পড়ি। ওই বছরই হুজুর কিন্তু জেলে গিয়েছিলেন। এরপরে নির্বাচিত হওয়ার পরে তিনি মুক্তি পান। তো 2001 সালে যখন আমরা 21শে ফেব্রুয়ারিতে জাতীয় শহীদ মিনার এখানে আসলাম ঘুরতে ঘুরতে, আমার সাথে আরো 2জন ব্যক্তি ছিল, আমাদের ফরিদপুরের মোরাটিয়ার এক ভাই এবং বাংলাইলের আর এক ভাই মুফতি রুহুল আমিন ভাই এবং আরেকজন মোরাটিয়ার। তো এই 3 জন মিলে আমরা যখন শহীদ মিনারের কাছে গেলাম, চিন্তা করলাম শহীদ মিনার কি হয়। আমি যেহেতু স্কুল লাইনে আগে পড়েছি 8 পর্যন্ত, তারপরে মাদ্রাসায় এসেছি, তো এর ভিতরে আমি দেখেছি যে কখনো আমি শহীদ মিনারে ফুল দেওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি। স্কুলে থাকা অবস্থায় আমি শহীদ মিনারে ফুল দেইনি, তারপরে মাদ্রাসা আসার পর তো শহীদ মিনারে ফুল দেইনি। তো জাতীয় শহীদ মিনার আসলে কি হয় সেগুলি দেখার জন্য আমরা 3 জন সেখানে যাচ্ছিলাম। যেতে যেতে একবারে সামনে যখন চলে গেছি, আমাদের সামনে মোটামুটি আর 6-7টা দল, তখন আর এনফিরাদি বা একাকীভাবে কেউ যেতে পারবে না, কোনো একটা দলের সাথেই যেতে হবে, এছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। 2 সাইডেই তখন বিজেপি দাঁড়ানো ছিল ওই সময়। তো আমরা একটা গ্রুপে ঢুকে গেলাম। গ্রুপে ঢোকার পরে আমাদেরকে যাচ্ছে তাই গালি করলো, মোল্লা মৌলবী বলে, কোত্থেকে আসছি, জঙ্গি টঙ্গি এগুলি বলে আমাদেরকে বের করে দিল, তাদের ভিতরে রাখলো না। এখন আমরা চিন্তা করলাম আমরা যদি পিছনে আসি তাহলে আমাদেরকে বিজেপি মারবে বা বিজেপির ক্রোধে আক্রোশের শিকার হতে হবে, তার থেকে ভালো আমরা সামনে চলে যাই। আমরা সামনে গিয়ে একটি গ্রুপে ঢুকে গেলাম। যেই গ্রুপে ঢুকলাম তারা কোনো কথা বললো না। ওই গ্রুপে ঢোকার পরে পিছনে তাকিয়ে দেখি যে এই ব্যানারটা ছিল লীগের একটি ব্যানার, হয়তো তাঁতি লীগ বা যুবলীগ এরকম কোন একটা ব্যানার। তো লীগের মানুষদের চিন্তা চেতনা এরকম যে 3 জন আলেম ঢুকছে, এটা কোনো ক্রমে তাদেরকে রাখা যাবে না। তো সেখান থেকে বের হয়ে আমরা সামনের গ্রুপে যখন গেলাম, তারা কোনো ভ্রুক্ষেপ করলো না, আমরা কোথা থেকে আসছি, কেন আসছি, আমাদের ইন্টেনশন কি, কোনো প্রশ্ন কেউ করলো না। তাদের সাথে আমরা গেলাম, ওনারা ফুল দিল, আমরা দেখলাম, পরবর্তীতে বের হলাম। বের হয়ে দেখি ওই দলটা একটি বিএনপি পন্থী একটি অঙ্গ সংগঠন, বিএনপির কোন একটা অঙ্গ সংগঠন। তার মানে বেগম খালেদা জিয়ার যে ইসলামের প্রতি মমতাবোধ বা মুসলমান বা আলেমদের প্রতি যে ভালোবাসা, তারই দৃষ্টান্ত তার দলের ভিতরেও সেই প্রতিক্রিয়া আমরা দেখেছি। ঠিক হাসিনা যেভাবে ইসলাম বিদ্বেষী ছিল এবং আলেম ওলামা বিদ্বেষী ছিল, যে কারণে আমাদের মুফতি ফজলুল হক আমিনী, আল্লামা শেখুল হাদিস আল্লামা মাজলুল হক সাহেব এদেরকে কারান্তরীণ করেছিল, পরবর্তীতে তাদের কর্মীদের ভিতরেও একই অবস্থা দেখেছি, একই ক্ষোভ, একই আক্রোশ দেখেছি। এটাই হচ্ছে পার্থক্য। তো আমরা এই আজকের আলোচনায় আমি এতটুকুই বলতে চাই, বেগম খালেদা জিয়া চলে গেছেন, আমরা শুধু তার জন্য দোয়াই করতে পারবো। আগামীকালকে জানাজায় হয়তো দেখা হবে সকলের সাথে। সকলকে আবারও এই মহান ব্যক্তির চলে যাওয়াতে হৃদয়ের ভারাক্রান্ত মন নিয়ে আহ্বান করতেছি, আপনারা সকলে তার জানাজায় শরীক হবেন, শরীক হয়ে তার জন্য দোয়া কামনা করবেন, সেই প্রত্যাশা রেখেই আলোচনাটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।